কেউ যদি মবের বিরুদ্ধে কথা বলেও সেটা অযৌক্তিক ভাবেও বলে, তাকে কি আপনি সফট আওয়ামী লীগার আপনি তো বলছেন আমি সুনির্দিষ্টভাবে কাউকে কোনো ট্যাগ দিইনি। বুঝতে হবে আপনাকে, ট্যাগের ঝামেলাটা কখন হয়, বরঞ্চ এই কথা বলে আমি নানান ধরনের ট্যাগ খেয়েছি, সেটাকে তবু আমি মব বলছি না। আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। দেখুন, আপনি বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি মব বলেছি ওইটাকে? আপনার যদি মনে পড়ে, আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমরা কি মব বলেছি? মাহবুবুল্লাহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে, কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? যেটা মব হোক, অসুবিধা নেই, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, করছি না। কিন্তু বিষয়টি হচ্ছে কি, বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপর সকল বিষয়কে জেনারেলাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন, যেটা খুবই আইডিয়াল, খুবই ডেমোক্রেটিক অবস্থা, সুশাসন যেখানে শতভাগ রয়েছে, সে জায়গায় নিয়ে আপনি কাজ শুরু করেছেন। সেখানকার সব প্রতিবাদ, সব বক্তব্য, সবকিছুই মব। এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন, আমি কোনো কিছু মেনশন করছি না, সুনির্দিষ্ট করছি না, আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন, বড় মব বলছেন, কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন, তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী, আপনি বলতে আপনাকে বলছি, তো আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন, সিরিয়াসলি সক্ষম হবেন, এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে 5 আগস্ট যে গণভবন ভাঙা হয়েছে সেটাও মব। সেই জায়গায় কি যাব আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছি একটি ফেসিবাদের জায়গা থেকে? না। আবার একই সঙ্গে আপনি যখন কোনো সকল মতকে দমিয়ে রাখবেন, চাপিয়ে রাখবেন, সেটার এক ধরনের আউটবাস্ট যখন হবে, হঠাৎ করে যখন জাপি ওপেন হয়ে যাবে, তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে। এগুলি সোসাইটিতে, আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন, সত্য, অনেকগুলি মাজারে হামলা হয়েছে, নানান জায়গায় নানান ঘটনায় নানান লোকদের গ্রেফতার করা হয়েছে। আপনি সেটা কমে এসেছে কিনা দেখুন। তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল, সেই সময়ে আমরা এই ব্যাপকতার মধ্য দিয়ে এটাকে মব বলিনি। তাহলে মাত্রাটা যখন কমে আসছে, আমরা মব বলে একটা জিকির তুলছি, যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে। দেখুন, একজন ইউনিভার্সিটি শিক্ষক, উনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে। সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয়, শিক্ষার্থীরা যদি তার প্রতিবাদ বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, সেটাকে আমি কোন কারণে আমি সেটাকে মব বলবো? আমি কি ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ করিনি কখনো? পটিয়ায় যা হয়েছে, পাটগ্রামে যা হয়েছে, সেগুলো কি আপনার সংজ্ঞা অনুযায়ী? আমি আপনাকে পরিষ্কার বলি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না। ফয়েজ আহমদ, সেটাকে কি আসলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী সেটা কি প্রেসার গ্রুপ, না তারা সফট আওয়ামী লীগ? দেখুন, আমি আপনাকে বলছি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা বলিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই আপনি দেখছেন পরিষ্কার, সেটা তো সরকারের বক্তব্য। কিন্তু আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমরা যখন এই সরকারের যে উনি বলছেন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ কি জানেন? ইন্টেনশন ভালো, পারফরম্যান্স উইক। সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে 8 আগস্ট সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে এগোবে। এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগোনো শুরু করেছে যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। দেখুন, আপনি গণমাধ্যম কর্মী, আপনি দেখুন কোনো গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভোগ করতে গিয়ে কতটুকু স্বাধীনতা সেটারই লিমিট ক্রস করে যাচ্ছে। আপনি কে একজন ফেসবুকে কি লিখছে সেটা ফটো কাট করে ছড়িয়ে দিচ্ছে। স্বাধীনতার সীমা থাকে, ডেফিনেটলি। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সীমা আমার সংবিধান করে দিয়েছে। আপনি স্বাধীনতার সীমা থাকবে না এমন কোনো স্বাধীনতাই নেই। সুতরাং ওই জায়গা থেকে আপনি দেখেন, একটা আইডিয়াল পরিস্থিতিতে যেমনটি হওয়া দরকার, তেমনটি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করার প্রাথমিক ভিকটিম কিন্তু এই সরকারের উপর আপনি মব বলে চাপিয়ে দিচ্ছেন, বরঞ্চ এই মব বলে আপনি সরকারের বিরুদ্ধে এক ধরনের মব ক্রিয়েট করছেন।